পারে না, আবার যা বলে সেটা আসলে সে বলতে চায় না। এই জুলাই মাস সেই মাস যে জুলাইয়ের কারণে আমার জীবনের অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। আমি বিশাল পাওয়ারফুল কেউ না, আমার রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় নাই, পদে নেই, কিছু নেই। তারপরেও আমি আগের চাইতে হাজার লক্ষ কোটি গুণ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় বাংলাদেশের একদম নির্যাতিত, এই মুহূর্তে সবচাইতে বঞ্চিত যে বিএনপির কর্মী আছেন, তিনিও 2024 সালের জুলাইয়ের মাসের আগের থেকে এখন ভালো আছেন। অনেক অভিযোগ আছে, অনেক কিছু আছে, এরকম হইতে পারতো, ওইরকম হইতে পারতো, সেটা আমারও আছে। কিন্তু এই জুলাইয়ের কারণে, এই জুলাইয়ে যারা জীবন দিয়েছিল তাদের কারণে আজকে আপনারা আগের সেই মশারি গায়ে দিয়ে ধান খেতে ঘুমাইতে হয় না। অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো এখন আজকে ধরেন এদের উপরে কেন এই সমস্যা? এটা কি শুধুই ধরেন আজকে বিএনপির ছাত্রদলের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের উপর হামলা করেছে, এটা কি শুধুই এই ছাত্রদলের সমস্যা, শুধুই একটা ঘটনা, নাকি এর পেছনে আরো অনেক কিছু আছে? আমি এদের সাথে 2024 সালে যখন আমাদের কথাবার্তা, আমি এখন এদের কারোর সাথে আমার কথা হয় না, যখন কথাবার্তা হইতো তখন আমি এদেরকে তিনটা কথা বলেছিলাম যে এই রাজনৈতিক দল যে তারা যে গঠন করেছে, এই রাজনৈতিক দলটা তারা যেন গঠন না করে। এটা আমার তাদের কাছে অনুরোধ ছিল। ভাই, তোমরা এই দেশের রাজপুত্র, পৃথিবীর বিভিন্ন দেশে রানীর পরিবার, রাজার পরিবার, রয়্যাল পরিবার থাকে না? তোরা তো সেরকম, তোরা সেইখানে থাকবি। তোরা রাজনৈতিক মাঠে যখন আসবি, রাজনীতি মানেই তোরা ভোট চাইতে হবে। ভোট কার বিরুদ্ধে চাবি? ভোট চাইতে গেলেই তো ভাগাভাগির প্রশ্ন আসবে। ভাগাভাগির প্রশ্নে কি বাংলাদেশের রাজনীতিতে কেউ কাউরে ছাড়ে নাকি? এই দেশের মানুষ এমন চুতিয়া, এরা মসজিদের সভাপতির পদ নিয়ে আমেরিকার মতো জায়গায় মসজিদের ভেতরে মারামারি করে। এর নাম হচ্ছে বাঙালি। পৃথিবীর কোনো দেশের মানুষের মধ্যে আমি এই মসজিদ নিয়ে এত কমিটির এত ঝামেলা, সবচেয়ে নিকৃষ্ট মসজিদও এরা করে। মানে আপনি যদি একটা আরাবিয়ান কোনো দেশের মসজিদে যান, আমি একটা আফগানি মসজিদ আছে এখানে, সেখানে জুমার নামাজ পড়তে যাই। পাশে এখানে আরেকটা মসজিদ আছে, এটা হইল গিয়ে আপনার উজবেকিস্তানের। অনেক সুন্দর সুন্দর মসজিদ। আর বাঙালিরা এই ধরেন এই জায়গায় একটা, যে নূর মসজিদ নামে একটা মসজিদ আছে। এই নূর মসজিদের এই লোকের কাজ হলো বিভিন্ন মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে টাকা পয়সা উঠানো, উঠায়া বেসমেন্টের ভেতরে মসজিদ বানায়। বেসমেন্টের নিচে, একদম মাটির নিচে ঢুকতে হয়। মসজিদ বানানোটা মূল টার্গেট না, ও টার্গেট হলো টাকা পয়সা হাতায় না। ও মিডল ইস্টের বিভিন্ন দেশের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে ও টাকা তোলায়। আপনাদেরকে বলে রাখলাম, এই যে নূর ফাউন্ডেশন নামে আমেরিকায় একটা ফাউন্ডেশন আছে, এটা হলো বাটপার একটা। এখানে এই বাটপারে কেউ টাকা পয়সা দিবেন না। তো এগুলো বাংলাদেশের মানুষ করে। অপ্রাসঙ্গিক কথা একটা বলে ফেললাম। তো ধরেন আপনি রয়্যাল ফ্যামিলিতে থাকতে পারতেন, আপনার সেই থাকতে পারতো, আপনি কেন নিয়ে রাজনীতিতে গেলেন? রাজনীতিতে যাওয়ার আগে আপনার কিছু কাজ ছিল, সেই কাজগুলো আপনাদেরকে করতে বলেছিলাম, আপনারা করেন নাই। আজকে পর্যন্ত 2024 থেকে 2026 2 বছর হয়েছে। আপনি কি জানেন হাসিনার সেই জঙ্গি নাটকের, সন্ত্রাস দমন আইনের সেই আসামিরা এখনো জেলখানায় আছে অনেকে? এই গত 2 দিন আগে একজন বেরিয়েছে বিডিআর এর পিলখানায়। সবশেষেটা বলে নেই, এই এই যে বের হয় না, এই বের হওয়ার কোনো না কোনো জায়গায় এই আমার মতো দেশদ্রোহী, একবার বিএনপির কাছ থেকে টাকা খাওয়া, একবার জামাতের কাছ থেকে টাকা খাওয়া, একবার আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়া, আবার এনসিপির কাছ থেকে টাকা খাওয়া, এই মালটা না, এই মালটার কোনো না কোনো জায়গায় একটা ছোঁয়া আছে। এই যে 2 দিন আগে যে বের হলো না, ওইখানেও ওনার একটা ছোঁয়া আছে। ওনারা আইন করেছে, নিয়ম করেছে, সন্ত্রাস বিরোধী আইনে বের হইলে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা তাদের জামিন আদেশ পাওয়ার পরে 24 ঘন্টা তাদেরকে অবজারভেশনে রাখতে হবে। মানে ধান্দাবাজি করা, নানান সিকিউরিটি ক্লিয়ারেন্স এগুলো। এই তোর এই বাপ বলেছে 24 ঘন্টা রাখা যাবে না, 15 মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। তোর এই বাপের কারণে। তো এরকম অনেক কিছুর ক্রেডিট নিতে চাই না, বাট এই কাজগুলো করেছে। এই কাজগুলোর সাথে এই এনসিপির এদেরকে চেয়েছিলাম সম্পৃক্ত। আমি 24-এর পর থেকে এই পর্যন্ত 2টা জায়গায় সম্পৃক্ত ছিলাম, আর কোনো কিছু নিয়ে মাথা ঘামাই নেই। এই 2 জায়গা নিয়ে, একটা হলো পিলখানার হত্যাকাণ্ডের বিচার, এবং এই যে নিরীহ মানুষগুলো, এই মানুষগুলোর করা। ওইখানে নিজাম নামে একজন আছে, হ্যাঁ, অল্প বয়স, বিয়ে করে নাই ভাই এখনো, এই 17টা বছর জেলখানায়, হ্যাঁ, স্টিল হি ইজ ইয়াং। তার মানে এই পৃথিবীর কোনো কিছুর প্রতি, মানে তার ভেতরে যে দেশপ্রেম, আমি তার পরিবারের মানুষজনের কাছে শুনি, যাদের মাধ্যমে তার বিষয়ে আমি খোঁজ খবর রাখি, এর নামের কারণে
এই নাম ভুল করে আরেক নিজামুদ্দিনের নাম করে এই লোকটারে 17 বছর জেল খাটাচ্ছে। এরকম করুণ ইতিহাস, করুণ গল্প বিডিআর প্রতিটা পরিবারের সাথে। ছুটিতে ছিল, তারে ধরে নিয়ে করা হয়েছে, তার পোস্টিং ছিল আরেক জায়গায়, তারে ধরে এনে বানানো হয়েছে, সে কনস্পাইরেসির সাথে জড়িত ছিল। এগুলো করে এই মানুষগুলোর পিলখানে রাখা হয়েছে। এই হাসনাতকে, আহারে ভাই, সার্জিসকে পায়ে ধরছি ভাই, একদিন আপনারা একটু যায় এই বিডিআর এর ওরা যে এইগুলো করে, প্রোগ্রামগুলো করে, এখানে একদিন একটু আপনি করেন, মানে সরি, সম্পৃক্ত হন। যায় নাই, একদিনের জন্য যায় নাই, নিতে পারি নাই। এই যে আলেমগুলো এখন পর্যন্ত আটক, আরে ভাই বিডিআর এর লোকগুলোর যদি আপনি ছাড়াইতেন, যদি এদের ন্যায় বিচার মানে হওয়ার জন্য চেষ্টা করতেন, এই 18,000 বিডিআর এর লোক আপনার সাথে থাকতো, আপনার সোলজার হিসাবে থাকতো, আপনার আজকে মার খাইতে হইতো না। আপনি আপনার কাছের কোনো মানুষকে রাখেন নাই, খালি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আপনারা আপনাদের মতো করে তারপরে একটা কোরাম তৈরি করেছেন, করে এখানে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পোলাপানগুলো, এরা রাস্তায় না নামলে দেশ স্বাধীন হইতো। এই যে মাদ্রাসার পোলাপানগুলো, এরা রাস্তায় না নামলে দেশ স্বাধীন হইতো। আপনারা এদের কারোরে পাশে রাখেন নাই, আপনারাই হলেন গিয়ে মাস্তান, কয়েকজন টাকা পয়সা কামাইছেন, কামায়া এখন আপনারা বিশাল আকারে কিছু মনে করেন। ছাত্রদল না ভাই, ছাত্রদল পেটাইতে হবে কেন আপনাদেরকে? মনে করেন ওই যে আগে বলছিলাম যে টোকাই মুকাই আপনাদের জন্য যথেষ্ট, সামনে ভবিষ্যৎ আরো খারাপ আছে। হয় একবার এই জামাতের বিচির নিচে চাইপা ধরতে হবে, ঝুলতে হবে, নাহলে একবার বিএনপির বিচির নিচে ঝুলতে হবে। একা একা যায়া মেম্বারও হইতে পারবেন না। কিচ্ছু করেন নাই আপনারা এই দেশের জন্য, কিচ্ছু করেন নাই। 5 তারিখের পর থেকে, সে পিছনের ইতিহাস আর বলতে চাই না, কিন্তু 5 তারিখের পর থেকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে আপনাদের ওই রাজুতে একই দিয়া তারপরে বিচারক কতগুলোরে আপনারা সরাই দিলেন। সরাই সেখানে কি কি লেনদেন হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে, আসিফ নজরুল আপনাদের কোন কোন ছাত্র নেতাকে টাকা দিয়েছে সেই কথা আর বললাম না। করেছেন তো। তো এরকম আর রাজুতে আসার জন্য ভালো কিছু কাজ করতে পারতেন না? এই পিলখানায় বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগের বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগ যে আজকে যে এই যে ছাত্রদল আপনাদের উপরে হামলা করেছে, আমি বিশ্বাস করি না ভাই যে ছাত্রদল করা কোনো একটা মানুষ এনসিপির কোনো ছেলের চোখ উপড়ায় নিতে পারে বা চোখ অন্ধ করে দিতে পারে, আমি বিশ্বাস করি না এটা। এদের সাথে এখন মুড়ি মুরকির মতো এই আওয়ামী লীগের লোকজন সব দলে মিশে গিয়েছে, এমনকি এনসিপিতে। আপনারা দেখেন নাই, হাদির পাশে এসে যারা দাঁড়ায় ছিল, সেই তারাই তো হাদিকে মারলো, সেই আওয়ামী লীগের লোকজনই তো মারলো। আপনার পাশে আপনি আওয়ামী লীগকে নিয়েছেন। আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ ধর্ম হিসাবে পালন করে ওদের দলের, ওদের আব্বা, ওদের নবী হইলে গিয়ে ওদের শেখ মুজিব জাউরাটা, হ্যাঁ, এই জাউরারে দিয়া ওরা একটা ধর্ম হিসাবে পালন করে। ওরা তোর দলে আসবে, ওরা এখন চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। কিন্তু সুযোগ পাইলে তোদের দলে থেকে ওই দলের পেটাবে, ওই দলের থেকে এই দলের পেটাবে, এবং ওরা হবে প্রচন্ড আক্রমণাত্মক এবং ক্রুয়েল। এদের এই 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 হিংস্র স্বভাব যেটা আগে ছিল সেটা এখনো আছে, সেটা এখন অন্য মানে পরিবেশে অন্যভাবে উপস্থাপন করবে। এই যে পুলিশের ভেতরে আমি 2-1 পুলিশের দেখলাম, সেখানে খুব অতি উৎসাহী হয়ে তারপরে তারা কথাবার্তা বলতেছে। সেই পুলিশগুলোর আপনার কি মনে হয় নাকি এরা সব এখন এখন খালি ডিসি, ওসি, এই এসপি যা আছে সব খালি বলে যে আমি অমুক সালে ছাত্রদলের ওই হল শাখায় ছাত্রদল করতাম, আমি অমুক সময় মহসিন হলের ছাত্রদলের এই ছিলাম। এরা খালি বহু আগে ছাত্রদল করতো, অথচ এই গেল 15 বছরে তাদের কোনো সমস্যা হয়নি। কেউ কেউ ওসি ছিল, তারাও এখন বিএনপি করে। আওয়ামী লীগের সময় ওসি ছিল, তারা এখন বিএনপি করে। আপনারা টাকা পয়সা খেয়ে তারপরে এদেরকে পুনর্বাসিত করে রেখেছেন, এদের নিয়ে কোনো কথা বলে নাই। আরে বেটা, তোর দলের লোক আন্দোলন করে এই যে আরব আমিরাতে তারা আটক ছিল, সেটার জন্য আমি ইলিয়াস তাদেরকে খুঁজা খুঁজা বের করে তারপরে লাইভ করে সরকারকে জানানোর পরে তারপরে যায় তাদেরকে ছাড়া হইলো। ঘটনার প্রায় 1.5 বছর পরে তাদেরকে ছাড়া হয়েছে, এই নির্বাচনের কয়দিন আগে। ওয়াই? তারা এখনো পর্যন্ত জেলে ছিল কেন? তোরা এদের ছাড়াইতে পারিস নাই কেন? তোর যারা আহত হয়েছে তারা রাস্তায় নেমে তারপরে আন্দোলন করে, তোরা সেইখানে যাস নাই, তোরা গেছিস ওইখানে টাকা আনতে, ওইখানে টাকা আনতে, ওই কোম্পানি এগুলি করছিস তোরা। তোদের জুলাইয়ের আন্দোলনে কতজন মানুষ মারা গিয়েছে সেটার কোনো তালিকা তোরা এখন পর্যন্ত তৈরি করতে পারিস নাই। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা জাদুঘর তৈরি হবে বলা হয়েছে, সব কিছু সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সব কিছু, সেটাকে তোরা উদ্বোধন করিস নাই। তোর আব্বা সুদারো ইউনুস
তোর আব্বারে দিয়া করাইতে পারিস নাই, তোর আব্বারে দিয়া করাইছে, তোর আব্বাও আকাম করে গেছে, তোর আব্বাও জারামি করে টাকা পয়সা কামাইছে, তোরাও কামাইছিস, তোরা এই দেশের জন্য কোনো কাজ 5 তারিখের পর থেকে করিস নাই। সেটার ফল আজকে বাংলাদেশে এই যে যেটা হচ্ছে সেটা হবে, মানে ভবিষ্যতে আরো হইতে থাকবে। তো যাই হোক, আমরা এখন ধরেন যদি নাকি অভিযোগ করি না, অভিযোগ করলে ভাই বহুত অভিযোগ করা যাবে, অভিযোগ নাই কোনো। কালকে সবশেষে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে উইন উইন সিচুয়েশনে আছে, যাই হয় দেশে, এই দেশ নিয়ে ভাই আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা, কোনো কিছু করি না। আপনি আমারে শিখাইতে আসেন দেশপ্রেম, এই দেশের জন্য জীবনে বহু কিছু নিজের ব্যক্তিগত জীবনে নষ্ট করছি, বহুত কিছু নষ্ট করছি, সেই তালিকা আপনাদের দিতে আসি নাই, সেই তালিকার জন্য কারোর কাছে ক্ষতিপূরণও চাই না। আজকে যখন দেখি না যে রাশেদ খান হইল গিয়া রাজনৈতিক সহকারী, তো উনি যে হয়েছেন, উনি এই যে রাজনৈতিক সহকারী হয়েছেন, এই হয়েছের মানে ওর যোগ্যতাটা কি? ওর একটা রাজনৈতিক দল আছে, সেই দলটা কি মানে বাংলাদেশের বিশাল আকারে কিছু হয়ে গিয়েছে? হয়ে যায় নাই তো। তাইলে এই লোককে কেমনে কোন মর্যাদায় তারপরে এখানে এসে বসলো? ওই আরো আছে কিছু যে যেগুলির ব্যাপারে দেখি, এগুলো দেখি, এগুলো রাজনৈতিক অবস্থাটা যখন এরকম দেখি তখন টেনশন হয় যে শালা মানে আসলে কি দেশটা ঠিকবে কিনা, এই দেশটা মানে ভবিষ্যৎ কতদিন, কয়দিন টিকতে পারে, এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা আছে। আজকে দেখেন এই যে এক মহিলা স্কুলের সামনে সে নেচেছে, নেচে একটা গান গেয়েছে, তারে নিয়ে নাকি ব্যাপক ট্রল হয়েছে। ট্রলের কোনো ভিডিও আমি চোখে দেখি নাই, অথচ তাকে ট্রল হয়েছে সেই প্রতিবাদ চারিদিক থেকে একই সাথে সব পত্রিকা, সব প্রথম আলো, ডেইলি স্টার সহ সুশীলরা, এবং যেই সুশীলরা এখন নেমেছে সেই আওয়ামী লীগের চিহ্নিত সুশীল। এই দেশে নাকি বিশাল আকার একটা মেয়ে, তার তো আমি যেই তার যেই গানের সাথে তার যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি দেখেছি। এই ভিডিওটা যে বিশাল আকারের মানে খুব নেকেড মানে পোশাক পরে তারপরে এগুলো করেছে, এরকম না। এই দেশে বহু বহু মহিলারা আছে যারা ধরেন চলাফেরা করে হইলো মিয়া খলিফার মতো, জামাই চাই হইলো আল্লাহর খলিফার মতন। তো এরকম মহিলা আছে না? তো এই মহিলা আমি মনে করি তার চেয়েও ভালো, কোনো কিছুই ছিল না, অথচ সেটা নিয়ে বলে ব্যাপক ট্রোল হয়েছে। আরে ভাই, আমরা তো বাংলাদেশের এই পরিস্থিতি তো দেখি, বাংলাদেশের মেয়েরা এখন যেভাবে চলাফেরা করে আমি তো মানে ওয়েস্টের সাথে মিল পাই। বিশাল ইমপ্রুভ হয়েছে এই দেশের। বাংলাদেশের মানুষ কি তাদের পেটাইছে নাকি, তাদের নিয়ে ট্রল করছে নাকি? কোথায় ট্রল করছে? সারাদিন এই দেশে নষ্টামি চলতেই আছে, চলতেই আছে। ফেসবুকে ঢুকলে ধরেন মানে 3টা রিলের পরে তারপরে একটা রিল আসে এইসব নষ্টামির। তো এগুলো তো আমরা দেখি, হচ্ছে তো সারা দেশে। কেউ কোনো সমস্যা আছে, প্রতিক্রিয়া আছে, কিন্তু মিডিয়া এবং এই আওয়ামী লীগের কিছু লোকজন, এই ইন্ডিয়ান টাকায় যারা চলে কিছু লোকজন মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি করলো, দেশে নাকি ব্যাপক সমস্যা হচ্ছে, এইটা নিয়ে নাকি ব্যাপক ট্রল হয়েছে, এই দেশ হলো আফগানিস্তান হয়ে গিয়েছে। এটা করার কারণ কি? এটা কিন্তু মানে ফানি জিনিস না। এই যে ববি হাজ্জাজ দেখেন না, ববি হাজ্জাজ পর্যন্ত এটার দিয়েছে। ববি হাজ্জাজ কিটা, ওর বাপ কিটা, কাদের হয়ে কাজ করতে আমরা জানি না, এগুলি এই ইন্ডিয়ান চরগুলোরও এখানে বসে এখন সে করেছে যে আপনার সব স্কুল কলেজে নাচের গানের শিক্ষক দিতে হবে। কয়দিন আগে এই শিক্ষক দিতে চেয়েছিল। শিক্ষক দিতে চাওয়ার পরে আমি নিজে কমপ্লেন করেছি এটা নিয়ে, আমি নিজে শিক্ষামন্ত্রীকে কমপ্লেন করেছি। তারপর পর এটা হয়েছে, সেই শিক্ষক নিয়োগের ওইটা বাতিল হয়েছে সেই প্রকল্পটা। এখন নতুন করে এইটা দিয়ে আবার ফের এই ববি হাজ্জাজ এটা উঠাইতে চাচ্ছে। এর আগে ববি হাজ্জাজ শিক্ষামন্ত্রীর কাছে ফেল করেছে না, এখন আবার নতুন করে দিবে। এই দেশের মানুষের প্রতি স্কুলে গানের শিক্ষক আর নাচের শিক্ষকের দরকার নাই, সরকারের এত টাকাও নাই, এই দেশের মানুষের দরকার নেই। গান শিখবা, নাচ শিখবা, পুটকিটা উদাম করে নাচো গিয়া যায়, তোমার না করে না এই তো কেউ। মানুষ টিকিট দিয়ে তোমার সিনেমা দেখতে যাবে, পরিমণি করে না, আপনি করেন গাওগুলি। স্কুলে কলেজে সবাই আপনি নাচের স্কুল করবেন, এটা বাংলাদেশের সংস্কৃতি না, এত দরকার নেই। এইটা একটা। আরেকটা জিনিস হলো, আপনি ট্রল করেন আর না করেন, খবর কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার সহ সব পত্রিকায় চলে গিয়েছে। এই পত্রিকা কিন্তু আবার পাঠানো হয় বাই ম্যানুয়ালি আপনার বিভিন্ন এই দূতাবাসগুলোতে। বিদেশি দূতাবাসরা কি দেখছে, বাংলাদেশ হইলো তারেক রহমানের নেতৃত্বে আফগানিস্তান হয়ে গেল, এখানে একটা মেয়ে এইভাবে শিক্ষিকা, সে নাচতে পারে না। খবরটা কিন্তু এইটা হয়েছে। সো এত সিলি ভাবে নেওয়ার কিছু নাই।
আস্তে 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 আস্তেই কিন্তু সেই 2005-6 সালে বিদেশিরা সবাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে, এবং সেটার জন্য কিন্তু 15 বছর ছিলেন। খুব হিসাব করে কথাবার্তা বলেন, হিসাব করে কাজকর্ম করেন, কি করতে হবে সেটা খুব হিসাব করে করেন। এত দায়িত্ব ভাই আমাদের ঘাড়ে আসে না, সব জিনিস নিয়ে সারাদিন আমরা এটারে নিয়ে করব, আর আপনারা মজায় মজায় তারপরে খাবেন বসে বসে, অত আসে নাই। জাস্ট খালি সোশ্যাল মিডিয়াতে ভাই টিকা আছে। এতদিন বলেন নাই গেল 15 বছর ভিউ ব্যবসা করছি, ভিউ ব্যবসা আসলে কোনোদিনও করি নাই। ভিউ ব্যবসা করলে ভাই বহুত কথা, ভাই কত 5-6 দিন ভিডিও টিডিও দেই নেই, বহুত প্রতিদিন ভিডিও দেওয়া যায়। হ্যাঁ, প্রচুর ইস্যু আছে, দেওয়া উচিত, দিতে ইচ্ছা করে না, বুঝছেন। ভিউ ব্যবসা করলে প্রয়োজনের বাইরেও বহু ভিডিও টিডিও দেওয়া যায়, টাকা পয়সা আসবে, কিন্তু প্রচুর টাকা আসবে। তো যাই হোক ভাই, যেই কথাটা বলতে আজকে মূলত ভিডিওটা করতে এসেছিলাম, এনসিপির ভাইয়েরা সময় আছে এখনো, রাজনীতি বাদ দিয়া আপনারা বাংলাদেশে আমরা যারা দেশের এই আওয়ামী মুক্ত করতে চেয়েছি, ইন্ডিয়া মুক্ত করতে চেয়েছি, আমরা কোথায় গিয়েছি? আমরা 32 নম্বরে গিয়েছি। আপনারা সেটাকে নাম দিয়েছেন মব। প্রথম আলোর ঘটনায়, প্রথম আলো কারা আমরা জানি না, প্রথম আলো এই দেশে গুমের সাথে জড়িত, একদম সরাসরি গুম কমিশনের রিপোর্ট আছে তাদের বিরুদ্ধে, সেগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কারণ প্রথম আলোর পেছনে সরকার আছে। প্রথম আলোর কাছে অনেকের নিচের অঙ্গের ভিডিও টিডিও আছে, সেগুলো দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে রাখে। ব্ল্যাকমেল আমরাও চাইলে করতে পারি, কিন্তু আমরা কিন্তু খারাপ কাজে ব্ল্যাকমেল করি না কোনোদিন। হ্যাঁ, আমরা আপনাদের খালি একটা কথাই বলি, দেশের পক্ষে কাজ করেন, আর কোনো কিছু চাই না আপনাদের কাছে। সেই প্রথম আলোর ঘটনায়, প্রথম আলো যখন কয়েলের আগুনে যখন পুড়ে গেল, তারপরে সুশীল সেজে আপনারা প্রথম আলোর পক্ষে দাঁড়াইলেন। প্রথম আলো ডেইলি স্টারের যে পোলাপানগুলো আটক হইলো, তাদের খবরও নেই, তাদের পাশেও থাকেন নাই, অথচ এই ছেলেগুলো আপনাদের জুলাইতে আপনাদের পাশে ছিল। এরা কিন্তু এক একটা মানে শুধু যোদ্ধা না, এরা বাংলাদেশের ইতিহাসের নক্ষত্র। সেই মানুষগুলোরে আপনারা এতদিন এই যে গেল 6টা বছর জেলখানায় রাখলেন, এদের পাশে যান নাই, এদের খবরও নেন নাই। এরা আপনাদের জন্য একদম আর্মির মানে এই কি বলে সিকিউরিটি দিয়ে তারপরে আপনাকে রাখতো আর্মিদের মতো, আপনি তাদের খবর নেন নেই। তো এগুলো করেছেন, প্রতিটা পদে পদে আপনারা যেটা করেছেন, এটা মানে গতানুগতিক একটা রাজনৈতিক দল বাংলাদেশে যেভাবে চলে আপনারা সেভাবেই চলতে চেয়েছেন। রাজনীতি করে তারপরে আপনারা কয়েকজন মানুষ এমপি টেমপি হবেন, বিএনপি অথবা জামাতে ছেড়ে দিয়া তারপরে মেম্বার হয়ে দেখায়েন। এখনো অনেক কিছু আছে দেশে করার, সেই কাজগুলো করেন নাই। যেই কাজগুলো করতে গিয়েছে, ভালো ভালো যে কাজগুলো করতে যাচ্ছে, সেগুলোকে আপনারা মব নাম দিয়েছেন। এখন যান কেন? এখন গিয়েছেন কেন? এখন এই যে সারা দেশে আপনারা ইয়েগুলো করছেন, এই যে মানে নতুন করে পথসভা বালসভা টভা এগুলো শুরু করেছেন, কারণটা কি? কি হচ্ছে? দেশে এখন নির্বাচন আছে নাকি? কি কারণে? পিছনে কোনো উদ্দেশ্য আছে? আপনারা মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্র দলের পোলাপান, হবিগঞ্জের ছাত্র দলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কি করছে? আপনি তারেক রহমানের খেপায় কি করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে প্যাদানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা? এটা আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে কি বলছিলেন আপনারা মনে নেই আমাদের এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে, কাদের ইশারায়, কি কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষের দনফন বুঝাই দিতে পারেন, আমাদের তো বুঝাই লাভ না, আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চারের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি 2টা দিলে তারপরে বুঝতে পারবেন। জামাত যদি পেছনে না থাকে তারপরে 2 ঘন্টাও দাঁড়াইতে পারবেন না, এত বিশাল কিছু হয়ে যান নেই। পারবেন কি? বিএনপি তো আর এখন আওয়ামী লীগের মতো গুমটুম করে না তো, খুনটুন করবে না তো, দেশে একটা বিশাল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সাথেও কিছু সাহসী, খুব ভালো, এখনো কিন্তু এনসিপির সাথে অনেক ভালো, অনেক সাহসী মানুষজন, দেশপ্রেমিক মানুষজন আছে। সেই মানুষগুলোরও তারা প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবে। গেল কয়েকদিন আগে মেহাদি নামে একটা ছেলে এইখানে, এই হবিগঞ্জের এইখানেই, তারে মারলো না? ওই সেদিন যান নাই তো? সেদিন যায় যদি থানা ঘেরাও করতেন, সেদিন যায় যদি বিচার চাইতেন, সেদিন ওর পক্ষে যদি যায় মামলাটা করতেন, আজকে তো আপনাদের পেটানোর সাহস পাইতো না। আপনারা সেই দিন যান নাই। কয়েকদিন আগে বেনাপোলের ওইখানে একটা ছেলেকে আপনাদের হাত পা বেঁধে তারপরে মেরে ফেললো, জান নাই তো? এই গেল কয়েকদিনের ভেতরে এনসিপির বহু জায়গায় হামলা হয়েছে, কিচ্ছু বলে না, একটা বিবৃতিও দেয়নি। অথচ আজকে তাদের উপরে হামলা হয়েছে, এই কেন্দ্রীয় কয়েকটা পোলাপান, এদের উপরে হামলা হইলে তারা পোলাপান নিয়ে তারপরে দাঁড়ায় যাবে, এবং তাদের পেছনে এখনো সেসব পোলাপান আছে। তো তাদেরকে নিয়ে তারপরে তারা এই নিজেদের স্বার্থে কাজে লাগায় তারপরে দেশের ভিতরে একটা আমার ধারণা, আমি জানি না,
এই যে তারেক রহমানকে উস্কানি দিয়া দিয়া তারপরে কথা বলে এগুলো করে তারা যে কি করতে চাইতেছে দেশের ভেতরে, আই ডোন্ট নো। যদি ভেতরে মানে নাশকতার কোনো উদ্দেশ্য থাকে কিংবা বিশেষ কোনো উদ্দেশ্যে এগুলো করা হয়ে থাকে, আপনারা সেখান থেকে বের হয়ে আসবেন। দেশে যদি খারাপ পরিস্থিতি হয়, আমি বিএনপি সরকারকে সমর্থন করি না। বিএনপি বাংলাদেশে এখন যা যা করছে সবকিছু আমি সমর্থন করি না। কিন্তু এখন যদি আপনি বিএনপি এই যে ভারতের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, চীন, তুরস্ক, পাকিস্তানিদের সাথে যে সম্পর্কগুলো, আমেরিকার সাথে যে সম্পর্কগুলো তারা বিল্ড আপ করছে, মানে পররাষ্ট্র নীতিটা যেভাবে চলছে, আমার ভাই এটা দরকার। আপনারা ক্ষমতায় আসলে যে কি করবেন, চুরি কাকে কাকে বলে, কি কত প্রকার, ওইটা আমরা দেখছি ভাই। ওই 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 ধরনের আমাদের বুঝায় লাভ নেই। আপনারা কত সৎ ওইটা আমরা বুঝে পেয়েছি গত 2 বছরে। এখন বিএনপিও চুরি করে, 100% চুরি করে, কিন্তু আপনারা দিলে আপনি দেশ একদম চুরি ছাড়া চালাইতে পারেন নাই তো। সো আপনারা এই চুরি নিয়ে বাদ দেন, পররাষ্ট্র নীতি নিয়ে তারা যা করতেছে ভালো করতেছে, তাদেরকে সুন্দর করে দেশটা চালাইতে দেন 5 বছর। 5 বছরে যদি নাকি অন্তত ইন্ডিয়া থেকে আমরা বের হয়ে আসতে পারি, তারপরে আপনারা যা মনে চায়, তারপরেও অস্থিরতা যা তৈরি করা দরকার পরের নির্বাচনের পরে করেন। অন্তত আওয়ামী লীগকে দাফন কাফন শেষ করে তারপরে ঠান্ডা মাথায় আসেন, এসে তারপরে রাজনীতি করেন। এখন বাংলাদেশে রাজনীতি করার সময় না। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, কালকে দেখলাম ছাত্র দলের কোনো এক জায়গায় পোলাপান এনসিপির এদের এই বিক্ষোভ সমাবেশে যায় পানি বিতরণ করছে। ভাই এটাই তো বাংলাদেশ। আমি তো বললাম যে যারা যারা অতি উৎসাহী হয়ে দেখবেন পেটাবে, পুলিশ বলেন, বিএনপির ভেতরে বলেন, এগুলো সব আওয়ামী লীগ থেকে এখানে অনুপ্রবেশ করেছে। বিএনপির কোনো পোলাপান যার ভেতরে জাতীয়তাবাদী চেতনা যে গেল 15 বছর কষ্ট করেছে, সে কোনোদিন এনসিপির কারো গায়ে হাত দিতে পারবে না। তো এই জিনিসগুলোর ব্যাপারে সাবধান থাকেন। আমি আমার মনে হয় আমার যে বক্তব্য সেটা আপনাদের সামনে পরিষ্কার করতে পেরেছি। এরপরেও যার মনে হয় বিএনপির কাছ থেকে টাকা খাই, জামাতের কাছ থেকে টাকা খাই, টাকাগুলো বাসায় না দেওয়া যায়, একটু আর্থিক সমস্যার ভেতরে আছি। আল্লাহ হাফেজ।